বিগত 16 বছরের ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত। আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি, এডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। আপনারা জানেন নিয়োগগুলো কিভাবে হয়েছে, আপনারাও সে সময় বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন, যে রাজনৈতিক ব্যক্তিরা এসে তালিকা দিত, তালিকা দিয়ে বলতো যে এদেরকে নিতে হবে। আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেখানে সাবেক একজন সচিবের সাথে আমি কথা বলছিলাম। তো তিনি বলছিলেন যে তখনকার যিনি মন্ত্রী ছিলেন মনিরুজ্জামান সুফিয়ান, তিনি দেশজনের একটা তালিকা দিয়ে বলেছিলেন যে এদেরকে চাকরিতে নিতে হবে। এখন কিভাবে নেবেন সেটা আপনি জানেন। তো তাদেরকে সেভাবে চাকরিতে নেওয়া হয়েছে। আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোসরদেরকে ঢোকানো হয়েছে, তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। জনকল্যাণমূলক কোনো কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি, তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লালফিতার দৌরাত্ম্য। এক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা রাখার সুযোগ আছে। আমি দেখেছি যখন আমি প্রশাসনের কাউকে একটা কাজ করার জন্য নির্দেশনা দেই, তার যদি সেটাতে সদিচ্ছা থাকে সেই কাজটা অতি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায়। কিন্তু যেই কাজে সদিচ্ছা থাকে না কিংবা তার ইচ্ছার অভিপ্রেত কাজ না হয়, সেটার ক্ষেত্রে এই নিয়ম ওই নিয়ম, এই বিভিন্ন কিছু দেখিয়ে সেটাকে আটকানোর একটা চেষ্টা করা হয়। এটা সম্পূর্ণ সদিচ্ছার বিষয়। আপনারা যদি সদিচ্ছা নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে চান, আপনারা সেটা পারেন, আমরা দেখেছি, এবং আপনারা সেটা করবেন, এই প্রত্যাশা আপনাদের থেকে থাকবে।